কয়েক বৎসর আগের কথা। পাহাড়ের ওপারে রূপনগর বলে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক রাজা বসবাস করত। রাজার সেই রাজবাড়িতে বড় একটা হাতিশাল ছিল। রাজার সেই হাতিশালে অনেক হাতি ছিল। সেই হাতিশালের ভিতরে একটা বড় হাতি ছিল রাজার খুব প্রিয়। সেই হাতি চড়ে রাজামশাই চলাফেরা করত আর খুব ভালোবাসতো। একদিন রাজার হস্তি মারা গেল। হাতিটা মারা যাওয়ার পর রাজার খুব দুঃখ হলো। শেষে বলল, ওটাকে ফেলে দিয়ে এসো। তখন সেই হাতির পায়ে বড় দড়ি বেঁধে 500 জন লোক টানতে টানতে মাঠে ফেলে দিয়ে আসলো। সেই মাঠের কাছে এক শিয়ালের গর্ত ছিল। আর সেই গর্তে এক ধূর্ত শিয়াল থাকতো। সে অনেকদিন পেট ভরে খেতে পায়নি। মাঠের ধারে মরা হাতি দেখতে পেয়ে শিয়াল খুব খুশি হয়। এসে তাকে খেতে আরম্ভ করে শিয়াল। তার এত খিদে পেয়েছিল, সে খেতে খেতে শিয়ালের পেটের ভিতরে ঢুকে গেল। তবুও তার খাওয়া শেষ হলো না। এমন করে 2 দিন চলে গেল। তখন সে হাতির পেটের ভিতরে বসে কেবল খাচ্ছে। ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেট ফুটো ছোট হয়ে গেছে আর শিয়াল অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন তার ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বাড়াতে পারছে না। শিয়াল মনে মনে ভাবছে যে এখন উপায় কি হবে, আমি এখান থেকে বেরোবো কি করে। এমন সময় সেখান থেকে 3 জন চাষি হেঁটে হেঁটে যাচ্ছিল। তাদের দেখে শিয়াল এক মাথায় ফন্দি আঁটলো। সে হাতির পেটের ভিতর থেকে তাকে ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি ঢালতে পারো তাহলে আমি ঠিক হয়ে দাঁড়াবো। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, শোনো শোনো, হাতি কি বলছে, চলো চলো আমরা এই খবর রাজামশাইকে দিই গিয়ে। তখন তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, রাজামশাই রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে 500 কলসি ঘি মাখালে সে আবার ঠিক হয়ে দাঁড়াবে। রাজা বলল, শীঘ্র 500 কলসি ঘি পাঠিয়ে দিন। এই কথা শুনে রাজামশাই যে কি খুশি হলেন তা কি বলবো আমরা। রাজামশাই বললেন, আমার হাতি যদি বাঁচে 50 কলসি ঘি কেন, আমি 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাবো। তখন সেপাইরা 1000 কলসি ঘি নিয়ে সেই মরা হাতির কাছে গিয়ে পৌঁছালো। সেই ঘি নিয়ে 1000 লোক হাতির পেটে মাখাতে লাগলো। আরও 7 দিন ধরে হাতির পেটে ঘি ঢালা হলো। এই 7 দিন পর শিয়াল দেখলো যে হাতির চামড়াটা বেশ নরম হয়েছে। সে ওখান থেকে বেরিয়ে যেতে পারলেও পারত, কিন্তু সে আবার একটু চালাকি করে চাষিদেরকে ডাকলো, শোনো চাষি ভাই, এবার আমি উঠবো, তোমরা একটু সরে দাঁড়াও, না হলে যদি আমার মাথা ঘুরে তোমাদের উপর গিয়ে পড়ি। তখনই ভারী গোলমাল শুরু হয়ে গেল। যাকে সামনে দেখেছে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলছে। চাষি ভাইরা শীঘ্রই এখান থেকে সরে যাও, নাহলে হাতি তোমার গার উপরে পড়বে, গার উপরে পড়লে কিন্তু পেট ফেটে ঘি বাড়িয়ে যাবে। ভাই তখন কাউকে আর দেখতে পেল না। হঠাৎ দেখলো তারা আবার এদিকে আসছে। সেই সময় চাষিরা সব হাঁড়িগুলো ফেলে দিয়ে সব ছুটে পালাতে লাগলো। আর সেই ফাঁকে শিয়াল তাই হাতির পেট থেকে বাড়ি এসে গর্তে চলে গেল।
তা বন্ধুরা, আমাদের এই গল্প কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না।